গুগল রিভিউ তো কম বেশি সবাই দিতে পারে, কিন্তু ইয়াল্প রিভিউজ অনেক কঠিন। নর্মাল ভিপিএন দিয়ে রিভিউ দেওয়া যায় ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পর ওটা রিমুভ হয়ে যায়। তাই আমি একটা সিস্টেম দেখাবো। এই সিস্টেমে রিভিউ বেশ কয়েকদিন থাকবে। এই রিভিউগুলো সারা জীবন থাকবে না, তবুও আমার এই সিস্টেমে কিছুদিন থাকবে। তবে মনে রাখতে হবে, একটা আইপি থেকে অবশ্যই একটা রিভিউ যেন হয়, এর বেশি দিতে গেলে সমস্যা হবে। তবে হ্যাঁ, অন্য লিঙ্কে দেওয়া যাবে, অর্থাৎ প্রতি লিঙ্কে একটা করে দেওয়া যাবে। একটা লিঙ্কে একটা আইপি থেকে কখনোই দুইটা রিভিউ দেওয়া যাবে না। প্রথমে আপনারা এই সাইটে ভিজিট করবেন। একটা জিমেল ওপেন করে রাখবেন, যে কোনো জিমেল ওপেন করে রাখলেই হবে। gologin.com, এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আর অবশ্যই এটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করতেছি না, শুধু অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্টটা অবশ্যই এখানে সাইডে গিয়ে করবেন। ওখানে এই সফটওয়্যার থেকে করা যায়, কিন্তু ওখানে করবেন না, কারণ একটা বিষয় আছে এখানে অ্যাকাউন্টের। ইমেলটা কি? ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এটাই দিই, পাসওয়ার্ড। ক্যাপসা। এখানে আদার্স দেই, ইয়াল্প লিখি। আমরা ওদের আইপি ব্যবহার করব না। আচ্ছা, গুগল সার্চে দিই। ডাউনলোড করতে বলতেছে, আমরা ডাউনলোড করব না। আমি ডাউনলোড করব না, কারণ আমার ডাউনলোড করাই আছে। আমি এখন এই অ্যাকাউন্টটা এখানে গিয়ে লগ ইন করবো। ও ইমেল তো লাগবে আবার, লগ ইন করবো। এখানে একটা বিষয় আছে, এখানে 7 দিন ট্রায়াল ভার্সন দেখানো হয়েছে। আমরা এটা ফ্রি করে নিব, অর্থাৎ ট্রায়াল ভার্সন আমাদের দেখাবে না। অবশ্যই এগুলো ডিলিট করে দিবেন, কারণ ফ্রিতে আপনার মাত্র 3টা প্রোফাইল অ্যালাউ করে। আমাদের 3টা প্রোফাইল হলে হয়ে যাবে, কারণ আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট বানাতে পারবো। এখানে গেলে পে নাও করতে বলবে, অর্থাৎ কিনতে বলবে। ওখানে ক্লিক করে আপনারা ব্রাউজারে যাবেন। আমরা তো কিনবো না, আমরা ফ্রিতে 3টা ইউজ করব। 3টা কম হলে আবার একটা ইমেল দিয়ে আবার একটা ওপেন করব। এখানে আপনারা দেখেন, ফ্রিতে মাত্র 7 ডেজ দেওয়া। আমরা এটা লাইফ টাইম ফ্রি নেব কিভাবে? এর জন্য লাইফ টাইম ফ্রি নিব। আচ্ছা, আমরা সরাসরি সাইটটায় ভিজিট করি।
ওখানে কোনো অপশন নেই, এই কারণে আমরা সাইটে গিয়ে আবার লগ ইন করবো। মেল কোথায়, মেল লাগতেছে না। লগ ইন হয়ে গেছে, হ্যাঁ লগ ইন সরাসরি হয়ে গেছে। এখানে কোনো অপশন নেই, আমরা এখানে ক্লিক করব পে নাও। এবার তো ওই পেজেই যাচ্ছে। অপশনটা কই গেল? মেল ভেরিফাই করছি কি আমরা, মনে তো না। হ্যাঁ মেলটা ভেরিফাই করতে হবে, মেলটা ভেরিফাই করে নেবেন। আমি এটা ক্লোজ করে দিই এখান থেকে, এইটাই যাই। মেল ভেরিফাই কনফার্ম, এখানে প্ল্যান প্ল্যান যাই হোক, এখানে শো করাইতেছে না। আমরা কোথায় যাব? এখানে ক্লিক করে দেখি আবার। তবুও শো করাইতেছে না। সেভেন ডেজ, এখানে তো শো করার কথা। বিলিং প্ল্যান, ট্রায়াল ভার্সন, পেইড 0, চেঞ্জ প্ল্যান, কার্ড কার্ড কার্ড। বিষয় কি ফ্রি প্ল্যান অফ করে দিছে নাকি এরা? হ্যাঁ এই যে বের হয়ে আসছে, ট্রাই ফ্রি প্ল্যান, একদম নিচে ছিল। আগে অবশ্য উপরে ছিল, তাই এই জায়গায় ছিল আগে, তাই খুঁজে পাচ্ছিলাম না। এখন এরা নিচে নিয়ে গেছে। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। এখন দেখেন আপনার অ্যাকাউন্টটা এখানে 3 ফরএভার ফ্রি, অর্থাৎ 3 প্রোফাইল এখানে ফ্রিতে ইউজ করা যাবে। আমার আর 7 দিন, মানে 7 দিন যে ফ্রি লেখা দেখাইছিল ওইটা আর নাই। এখন এটা দরকার নাই, এটা ক্লোজ করে দিবেন। মেলেরও আমাদের কাজ নাই, অবশ্যই মেলটা ভেরিফাই কনফার্ম করে নেবেন। এখন আমরা এখানে যাব, এখানে 7 ডেজ আছে না, এটা লগ আউট করে আবার লগ ইন করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। লগ ইন করতে তো মেল লাগবে। মেল এটা, মেলটা এই জায়গায় রাখি দিন, পাসওয়ার্ড এটা। এখন দেখবেন ওই 7 ডেজ ফ্রি প্ল্যান নেই, আর নাই উপরে। এখন আমাদের ফ্রিতে 3টা অ্যাকাউন্ট ইউজ করতে দিবে। এখন অ্যাকাউন্ট তো বানাবো ঠিক আছে, আমাদের আইপি পাবো কোথায় আমরা? আইপির জন্য আমাদের এই সাইট ইউজ করতে হবে। একটা অ্যাকাউন্ট থাকার কথা। এই সাইটে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অ্যাকাউন্ট করা দেখাতেছি না, খুব ইজি অ্যাকাউন্ট করা, জাস্ট সাইন আপ করে নেবেন, অনেক সময় লাগবে তো। আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে, আমি জাস্ট লগ ইন করে নিলাম। আমি এই সাইট থেকে মূলত আইপি কিনি, আপনারা বিভিন্ন সাইট থেকে কিনতে পারবেন। আমি অন্য সাইট থেকে কিনি অন্যান্য আইপিগুলো, কিন্তু নর্মাল আইপির জন্য এই সাইটটা ইউজ করি। নর্থ আমেরিকা, ইউএসএ, একটাই নিব। এখানে অবশ্যই 7 দিন করে দিবেন, কারণ আমরা একটা আইপি 7 দিনের বেশি ইউজ করব না। 7 দিন বলতে আমরা একটা আইপি জাস্ট 1 দিন থেকে 2 দিন, মানে আমাদের শুধু বাইরের কাজ কত ইউজ করব।
আর আমরা তো একটা আইপি দিয়ে বেশি রিভিউ দিব না, এ কারণে 7 দিনের প্ল্যান নেওয়াই বেটার হবে। 1 উইক ইউএসএ yelp.com, এটা 1 থাক। এখানে এবার একটা কি মিল দেখাচ্ছে। বাইন্যান্স, এখানে কয়েকটা পেমেন্ট মেথড আছে, আমি বাইন্যান্সটা ইউজ করব। ইমেলস আছে কোনটা আছে, এটা ইমেলে দিই আমি। 1.7 এখানে রিডিম কোড আছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার এখানে কয়েকটা কোড দেওয়া আছে, এখানে কয়েকটা কোড দেওয়া আছে, এটা ইউজ করলে কী হবে বুঝতে পারবেন। 1.7 আছে না, 9.1 হয়ে গেছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সাবমিট করে দেই। এখন জাস্ট আমার বাইন্যান্স থেকে এখানে স্ক্যান করতে হবে, তাহলে পেমেন্টটা হয়ে যাবে। আবার কোড গেছে, ভেরিফিকেশন কোডও ইমেলে যাবে। সেভেন 4 9 4 4 8। পেমেন্ট ডান। এখন একটু পর আমার মেইলে ডিটেলস দেওয়া হবে। আমি বাইন্যান্স থেকে পেমেন্ট দেওয়া ইজি মনে করি, কারণ এখানে কোনো ঝামেলা নেই, জাস্ট স্ক্যান করলেই হয়ে যায়। আমরা এখন এটা পাবো কোথায়, মেইলে দিবে কি? মেইলে তো দেওয়ার কথা। একটু সময় নেই এরা। একটু ওয়েট করি। হ্যাঁ, দিয়ে দিয়েছে প্রক্সি লিস্ট। অবশ্যই আপনার মেইল চেক করবেন। এখন এটার কাজ কি, আপনার লগ ইন দিছে, পাসওয়ার্ড দিছে এবং পোর্ট দিছে, আইপি অ্যাড্রেস দিছে। আইপি অ্যাড্রেসটা আপনারা চেক করে নেবেন, কীভাবে নেবেন দেখাইতেছি। এটা দিয়ে নেবেন চেক করে যে আইপিটা কেমন কি, দরকার নেই, লগ করে নেবেন। ফেসবুকে আবার কি আছে, সেটার অবস্থা খারাপ। যাই হোক, সাইট সমস্যা করতেছে কুড়ুকুটা, ওটার দরকার নেই আমাদের। আমরা এখানে অ্যাড করব, আমরা এখানে যে লগ ইন পাসওয়ার্ড পেলাম এবং পোর্ট পেলাম, এগুলো দিয়ে আইপি দিয়ে এটা লগ ইন করে নিব। গো লগ ইন। এখানে অ্যাড অল প্রোফাইল না, অ্যাড প্রোফাইল, প্রোফাইল নাম দেবেন yelp1, ফোল্ডার লাগবে না। ইউর প্রক্সি, আমরা এখান থেকে প্রক্সি ইউজ করবো না, আমরা আমাদের প্রক্সি ইউজ করব। এখানে এসটিটিপি ঠিক আছে। এইটা ইউজার নেম, আইপি অ্যাড্রেসটা দিই আগে। আচ্ছা, পাসওয়ার্ডটা দিই, তারপর আইপি অ্যাড্রেস দিই। পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, পোর্ট অবশ্যই ভালোভাবে দিবেন। এটা আমাদের পোর্ট। এখানে কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট চেক প্রক্সি দিব না ক্রিয়েট প্রোফাইল দিলাম। একটু পর আমাদের, হ্যাঁ, প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। আইপি আমাদের ঠিক আছে, আইপি চেক করে নেবেন এখানে। ঠিক আছে, এখন জাস্ট রান করে দিবেন।
প্ল্যানটা অবশ্যই লক্ষ্য রাখবেন কোথায় আছে, কখনো উপরে থেকে কখনো নিচে থেকে। রানিং হতে একটু টাইম লাগবে, রানিং হচ্ছে এখানে দেখবেন যে হয়ে গেছে। এগুলো রেখে দিতে পারেন বা ডিলিট করতে পারেন, আপনার ইচ্ছা। এখন আমরা আইপি চেক করব, অবশ্যই আইপি চেক করবেন। আমার একটু নেট স্লো এখানে। আপনি এখানে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন তারপর রান করলে পরে একটা ট্যাব ওপেন হবে, ওই ট্যাব থেকে আপনি আপনার কাজ করবেন। নেটের অবস্থা এত খারাপ। এটার দরকার নেই, ক্লোজ করে দিই। তবে হ্যাঁ, আপনারা যে জিমেল দিয়ে কাজ করবেন, আমি এই জিমেল দিয়ে কাজ করব। এই জিমেলটা ভিপিএন ছাড়া লগ ইন করবেন না কোথাও, অন্য একটা জিমেল দিয়ে গোডাডির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এই অবস্থা কেন নেটের? আচ্ছা, ফেসবুকে ঢুকে দেখি। নেটওয়ার্কের অবস্থা খারাপ। আচ্ছা, ক্লোজ করে দিয়ে আবার রান করবো। এরকম হচ্ছে কেন? আমার কি নেট চলে গেছে? নেট আছে কিন্তু অনেক স্লো। আইপি লাগালে তো এমনিতেই স্লো হয়ে যায়। আচ্ছা, আপনারা আইপি কিনে আইপিটা একটু পর সেট আপ করবেন। বুঝতেছিলাম না কি সমস্যা হয়েছে। তবে আমি সফটওয়্যারটা আনইনস্টল করে আবার ডাউনলোড করলাম, মানে লেটেস্ট ভার্সন ডাউনলোড করার পর আবার ইনস্টল করলাম। ইনস্টল করে যখন আবার প্রোফাইল অ্যাড করলাম তখন দেখলাম ঠিক আছে। হয়তো আমার কোনো সিস্টেমের সমস্যা হয়েছিল। তবে এখান থেকে প্রক্সি নিলে সাথে সাথেই কাজ হয়, এটা এর আগে করেছিলাম আমি। আজকে হঠাৎ কেন জানি সমস্যা দেখা দিয়েছিল। যাই হোক, এখন সলভ হয়েছে। লেটেস্ট ভার্সন ডাউনলোড করেছি, এখান থেকে আপডেট দিয়েছিলাম, সমস্যা ছিল। পরে সাইটে গিয়ে আবার ডাউনলোড দিলাম, এখান থেকে ডাউনলোড দিয়েছি, ঠিক হয়ে গেছে।
হয়তো এখান থেকে আপডেট দিলে প্রবলেম করে মাঝে মাঝে। আপনারা সফটওয়্যারটি আনইনস্টল করে আবার ডাউনলোড করবেন, করে আবার ইনস্টল করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি রান করি, আপনাদের দেখাই আইপি অ্যাড্রেস ওই আগেরটাই। আগেরটাই। আর হ্যাঁ, কাজ করার আগে একটা বিষয় মাথায় রাখবেন, এখানে এটা যেন নো থাকে আর সবুজ টিক মার্ক থাকে। এটা ইয়াস থাকে এবং ক্রস থাকলে ওই আইপি দিয়ে কাজ না করাই ভালো। কারণ কি, ওই আইপিটা অনেকে আগে ইউজ করেছে, আর এখানে নো থাকলে এই আইপিটা ইউজ করা হয়নি। নেট অনেক স্লো। এখানে আপনার 100% না হয়ে গেলে টাইম জোন দেখে ঠিক করে নেবেন। এখান থেকে টাইম জোনটা ঠিক করে নেবেন। আমার টাইম জোন ঠিক আছে বিধায় এখানে 100% কমপ্লিট। আমি আবারও রিফ্রেশ দিতেছি পেজটা। আর এটা সাইড আছে, ওইটা কি কাজ করবে? কাজ তো করতেছে না, দেখলাম এটা। হুম, সাইটের ডিটেলস দেওয়া আছে। আইপি এটা, এটা আইপি। আপনারা হয়তো ভাবতেছেন আমি আবার আইপি কিনে সিলেক্ট করেছি, কিন্তু না। আপনাদের মেলটা দেখাই আমি। এই যে এটা আইপি, আইপি। জাস্ট সফটওয়্যারটি আনইনস্টল করে ইনস্টল করেছি আমি। এখন আমি কাজ করব, অর্থাৎ ইয়েল্পের প্রোফাইল ক্রিয়েট করব। তার আগে মেলটা লগ ইন করে নেই। অবশ্যই একটা ফ্রেশ মেল দিয়ে কাজ করবেন। আমার নেট একটু স্লো, কয়েকদিন থেকে নেট সমস্যা করতেছে। সন্ধ্যা হলেই নেট অনেক ডাউন হয়ে যায়। আর একটা বিষয়, এখানে আপনারা একটা রিয়েল প্রোফাইল ক্রিয়েট করার চেষ্টা করবেন।
আমি নামটা চেঞ্জ করব। একটা বিষয় মাথায় রাখবেন, এখান থেকে যে নামটা নিব ওই নামটা দিয়ে সার্চ দিয়ে একটা পিকচার নিব, যেন প্রোফাইলটা রিয়েল মনে হয়, এবং রিভিউ দেওয়ার পর এই নামটা দিয়ে কেউ সার্চ দিলে গুগলে পেয়ে যায় যে এটা রিয়েল প্রোফাইল। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোটা নিতে পারেন। এটা নেই, না এটাই নেই। এই নামটা এখানে দিবেন। মেল এটা, পাসওয়ার্ড এটা দিব। আর হ্যাঁ, প্রতিটা পাসওয়ার্ড চেঞ্জ করবেন, প্রতিটা পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। যেমন এখানে 3 দিলেন, 4 দিলেন, এখানে 5 দিবেন, এভাবে কন্টিনিউ করতে থাকবেন। জিপ কোড, আমি ফ্লোরিডার ক্লায়েন্টের কাজ করি, তো আমি ফ্লোরিডার জিপ কোড নিব। কি সাইড ডাউন কেন? এখান থেকে যে কোনো একটা জিপ কোড নেবেন, অর্থাৎ জিপ কোড নিলে ওই সিটি দেখাবে আপনার। আর বার্থডে অবশ্যই এখানে মিসিং করে নেবেন। বার্থডে দেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন, বিষয়টা হলো কি, এই লোকটার বয়স অনুপাতে আপনি বার্থডে দিবেন যেন রিয়েল মনে হয় একদম। এই লোকের বয়স আনুমানিক আপনার 40-45 হবে, সেই অনুযায়ী দিবেন। এখানে আমি 85 দিই। জুলাই 29, এখানে একটা বিষয় আছে, আমরা যখন AIP দিয়ে কাজ করি তখন আপনার এরর দিয়ে ক্যাপচা পূরণ করতে বলে, এই যে। তারপর আমরা একটু ওয়েট করে ক্যাপচাটা পূরণ করে সাবমিট করব। আমি অবশ্য এই সিস্টেমেও কাজ করি, আবার অন্য সিস্টেমেও কাজ করি, মানে অর্থাৎ আমার ক্লায়েন্টের বাজেট যেরকম সেরকমভাবে আমি কাজ করি।
আমি একটা দামি আইপি ইউজ করি, ওই আইপিতে এরকম ক্যাপচার কোনো ঝামেলা হয় না। অর্থাৎ ওই সিস্টেমে আপনার ক্যাপচা ভেরিফাই করতেই লাগে না, সরাসরি প্রথমবারেই ডাইরেক্ট নিয়ে নেয়। কিন্তু ওইটা আইপির অনেক দাম। আমার একজন ভালো ক্লায়েন্ট আছে, ওনার কাজের জন্য আমি ওই আইপি ইউজ করি। অর্থাৎ ক্লায়েন্টের বাজেট যেরকম আইপির দাম সেরকম। আমি ওই সিস্টেমটাও দেখাবো, কিন্তু এটা একটু সিক্রেট, সেজন্য ওইটা পুরোপুরি দেখাবো না, শুধু কাজ করে দেখাবো। কারণ নিজের সবটা তো দিয়ে দেওয়া যায় না। তবে নর্মাল ক্লায়েন্টের জন্য এগুলো আইপি বেটার। তবে অবশ্যই একটা আইপি থেকে একটা রিভিউ, একটা লিঙ্কে একটা আইপি থেকে কখনোই বেশি রিভিউ দেওয়া যাবে না। আমরা এখন এগুলো ক্লোজ করে দিব, দিয়ে মেলটা ভেরিফাই করে নিব। এখন দেখি আমরা কিসের রিভিউ দেওয়া যায়। আরেকটা বিষয়, অ্যাকাউন্ট করে সঙ্গে সঙ্গে রিভিউ দিবেন না, একটু ঘোরাঘুরি করবেন, কিছু পেজ ভিজিট করে দেখবেন, তারপর করবেন কি, আপনার যে ক্লায়েন্টের লিঙ্ক থাকবে ওই লিঙ্ক থেকে ক্লিক করবেন না। ক্লায়েন্টের লিঙ্কে ঢুকে আপনি ক্লায়েন্টের ডিটেলস নিয়ে এখানে সার্চ দিয়ে ক্লায়েন্টের আইডি বের করবেন, মানে ক্লায়েন্টের প্রোফাইল বের করবেন, করে তারপর ওইটাতে রিভিউ দিবেন। ইয়েল্পের রিভিউ এর মূল্য অনেক, এ কারণে একটু ঝামেলা তো সহ্য করতেই হবে। এরকম একটু একটু দেখবেন, পেজগুলো দেখে আপনারা একটা ভালো দেখে রিভিউ দিবেন। এটা দেখলাম, অন্য পেজ দেখি। অ্যাকাউন্ট করলেন সঙ্গে সঙ্গে রিভিউ দিলেন, ওরা তো ফেক ভাববেই। ইয়াল্পের সিকিউরিটি সিস্টেম তো আর চুপচাপ বসে থাকবে না, ওরা তো সবসময় নজর রাখতে আছে। এইভাবে কিছু পেজ ভিজিট করার পর আপনি আপনার রিভিউ দিবেন। আচ্ছা, ভিডিওটা পজ করে আমি কিছু টেক্সট নিয়ে আসি। ও আমার তো ফ্লোরিডা আইপি না, আমি এখানে ফ্লোরিডা দিব। আপনারা যে সিটিতে, যে স্টেটে রিভিউ দিবেন অবশ্যই ওই স্টেটের জিপ কোড সাবমিট করবেন, তাহলে প্রোফাইল ওই স্টেটে ক্রিয়েট হয়ে যাবে। ফ্লোরিডার সিটিগুলো কি কি? ফ্লোরিডা জিপ কোড, সিটি লিস্ট, সেইটা দেই।
একটু সময় দিয়ে কাজ করবেন। আমি এটাই দিই, এটা 9টা রিভিউ আছে। এভাবে আপনারা সার্চ দিয়ে আপনার নির্দিষ্ট প্রোফাইল খুঁজে বের করবেন। সরাসরি এরকম লিঙ্ক থেকে ভিজিট করবেন না। আগে 9টা রিভিউ আছে, সব 5 স্টার। এটা আমার প্রোফাইল। এখান থেকেও রিভিউ দেওয়া যাবে, আবার উপরে এখান থেকেও রিভিউ দেওয়া যাবে। তো আমি নিচে থেকে দেই, যে কোনো এক জায়গা থেকে দিলেই হবে। দেখে নেবেন 9টা রিভিউ আছে। আমি যে টেক্সটটা নিলাম, টেক্সটটা কোথায় গেল? আচ্ছা, আবার ভিডিওটা পজ করে আমি টেক্সট নিয়ে আসি। আচ্ছা, আমি এই টেক্সটটা ইউজ করি। টেক্সট শর্ট হয়ে গিয়েছে, আরও টেক্সট ইউজ করতে হবে। আমি আবার টেক্সট নিয়ে আসি। নয়টা ছিল না? 9টা। এখন দেখি কয়টা থাকে। এই দেখেন 10টা। এখানে অবশ্যই স্টার মার্কে 1 দেখবেন, কারণ একটা রিভিউ দিলে এখানে একটা শো করবে। আপনি যদি এই প্রোফাইল থেকে আরও রিভিউ দেন, তা আরও এখানে বৃদ্ধি পাবে। এখন দেখেন 10টা রিভিউ ডান। ওই পেজটা আবার সার্চ দিয়ে দেখাই, মুনলাইট নেলস অ্যান্ড স্পা। এই দেখুন এখন 10টা দেখাইতেছে। এখান থেকে লিঙ্কটা নেবেন এইভাবে, ইমবেডেড রিভিউজ। এখান থেকে সরাসরি নেওয়া যায় অবশ্য। শেয়ার রিভিউ ক্লিক করে এখানে এই লিঙ্কটা নেবেন। তো এখানে না নিয়ে আমি এইভাবে নেই, কারণ এখানে দুটো লিঙ্কের বিষয় আছে, একটা প্রোফাইল লিঙ্ক আর একটা বাইরের লিঙ্ক। এটা আপনার প্রোফাইল লিঙ্ক হবে, আর শেয়ার লিঙ্ক হবে আপনার এইটা, এখান থেকে এতটা পর্যন্ত। আপনারা এই লিঙ্ক থেকে দেখতে পাবেন যে রিভিউটা আসছে না ড্রপ হয়ে গিয়েছে। সরাসরি রিভিউটা নিয়ে যাবে, একটু ওয়েট করেন, যে নিয়ে আসছে এখানে। আজকের তারিখ, তারপর আমি এই লোকেশন থেকে রিভিউটা পোস্ট করেছি। যাই হোক, এইভাবে আপনারা রিভিউ পোস্ট করবেন। আর অবশ্যই একটা আইপি থেকে একটা প্রোফাইলে একটা রিভিউ দিবেন। অন্য লিঙ্কে দিতে পারেন, সমস্যা নেই, তবে একটা প্রোফাইলে অবশ্যই একটাই দিবেন। আর আপনার ক্লায়েন্টের যদি বাজেট বেশি থাকে, তাহলে অবশ্যই ভালো আইপি ইউজ করবেন। আমি একটা আইপি ইউজ করি, আপনার আইপি না, আমি একটা সিস্টেমে কাজ করি। ওই সিস্টেমে আপনার একটাতেই $40 থেকে $50 মতো খরচ হয়, কিন্তু রিভিউ অনেক দিন থাকে। সাইডে তো এই মেলটা দিয়ে এখানে তো দিলাম, এখন একটা গুগল রিভিউ দিয়ে দেখি। আর ভিপিএন থেকে আইপি অনেক ভালো, কারণ ভিপিএন
ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ করলে লোকেশন চেঞ্জ হয়ে যায়, প্লাস অনেকেই ইউজ করে ভিপিএনগুলো। আমি যে আইপিটা নিয়েছি এই আইপিটা শুধু আমি ইউজ করতেছি। আমি র্যান্ডমলি একটা সার্চ দিলাম। এখানেও কয়েকটা প্রোফাইল দেখবেন, দেখে আপনার কাঙ্ক্ষিত প্রোফাইলে রিভিউ দিবেন। আর অবশ্যই লিঙ্ক থেকে ঢুকবেন না, এখানে সার্চ দিয়ে নিয়ে আসবেন প্রোফাইলটা। কোনটায় দেই? আমার কিন্তু জিমেলের প্রোফাইল রেডি। আমার জিমেলের প্রোফাইল রেডি আছে। আমি এই প্রোফাইল থেকে এরকম একটু সময় ব্যয় করবেন আর কি। ঢুকেই সঙ্গে সঙ্গে প্রোফাইলে রিভিউ দিলেন, ওটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। তারপর ফ্লোরিডা সার্চ দেই। এরকম সার্চ দিয়ে একটু সময় ওয়েট করবেন, ঘুরে ঘুরে দেখবেন, তারপর রিভিউ দিবেন। এরকম কয়েকটা পেজ বের করে দেখবেন। অর্থাৎ সময় দিতে হবে এখানে। সেটাই দিই। এখান থেকে শেয়ার লিঙ্ক পাবেন, কিন্তু শেয়ার লিঙ্কে না দিয়ে 8টা রিভিউ আছে না, প্রোফাইলটায় 8টা রিভিউ আছে। আই এম বিউটি এনওয়াই। টেক্সটটা রেডি নাই, যাই হোক লিখে দিবেন। আমার আপাতত বিউটি প্রোডাক্টের টেক্সট নাই, আমি এটাই দিলাম। জাস্ট চেক করে দেখবো রিভিউটা হয় কিনা। 8টা আছে, একটু পরে রিলোড। নয়টা হয়ে গেছে। রিভিউ 1। এই লিঙ্কটা আপনারা বাইরে দিবেন। আমরা এটা অন্য প্রোফাইলে গিয়ে চেক করে দেখি। অবশ্যই অন্য ব্রাউজার চেক করবেন যদি আপনার সন্দেহ হয়। আর এখানে তো দেখাইতেছি। আমি যেটা দিলাম
এই যে এখানে অবশ্যই ওয়ান রিভিউ এটা লেখা থাকবে, মানে রিভিউ উঠলে অবশ্যই এখানে শো করবে এটা। ওয়ান রিভিউজ, এটা প্রথমে এই লেখাটা আপনারা খেয়াল করবেন, তারপর লিঙ্কটা কপি করে অন্য ব্রাউজারে গিয়ে দেখবেন যে রিভিউটা ঠিক হয়েছে কিনা আর সবাই দেখতে পাচ্ছে কিনা। এভাবেই কাজ করবেন। একটা ইমেল দিয়ে গুগলের রিভিউ দিতে পারলাম, প্লাস ইয়েল্পের রিভিউ দিলাম। আর অবশ্যই একটা আইপি থেকে একটা দিবেন। গুগলের ক্ষেত্রেও একই সিস্টেম, আবার ইয়েল্পের ক্ষেত্রেও একই। কখনোই একটা প্রোফাইলে একটা আইপি দিয়ে বেশি রিভিউ দিবেন না, কারণ এগুলো আইপির দাম তো বেশি না। একটা আইপি আপনার $1 করে পড়তেছে, তাহলে আইপি চেঞ্জ করতে সমস্যা কোথায়? একটা করে আইপি, একটা করে প্রোফাইল, একটা করে রিভিউজ। যাই হোক, রিভিউর প্রমাণ দিলাম, রিভিউটা এখনও আছে, থাকবে। আর ভিপিএন দিয়ে দিলে হয় কি, আপনার কিছুক্ষণ পরে রিভিউটা ড্রপ হয়ে যায়। আরও একটা কাজ করলে ভালো হয়, আপনারা ইয়াল্পের একটা রিভিউ দিলেন, ঠিক আছে, গুগলে দিলেন, ঠিক আছে, আইপিটা তো 7 দিনের জন্য না। আপনারা 7 দিন পর বা 7 দিনের মাঝে যে কোনো দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই আইপি দিয়ে এই মেলটা লগ ইন করবেন, করে ইয়াল্পে আরও কয়েকটা এমনিতে, মানে আরও কয়েকটা পেজে এমনি ঘোরাঘুরি করে রিভিউ দিবেন। এতে হবে কি, তখন আপনার প্রোফাইলটা আরও রিয়েল মনে করবে, স্ট্রং ভাববে। এই লিঙ্কে দিতে বলতেছি না, অন্য লিঙ্কে দিবেন, যেন প্রোফাইলটা রিয়েল ভাবে আপনার। এখন দেখাই আমি কিভাবে কাজ করি, আমার সিস্টেমটা কেমন। পুরো সিস্টেম দেখাবো না, অল্প কিছু দেখাবো, কারণ এটা অনেক দামি সিস্টেম, আর ওই সিস্টেমটা আমি নিজেই ক্রিয়েট করছি আর কি। ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা সেভ করে নেই। এগুলো লাগতেছে না। ভিডিওটা পজ করে আমি একটা মেইল লগ ইন করে নেই। এখন আমি আমার সিস্টেম দেখাবো। এটা অবশ্যই সিক্রেট, এর জন্য আমি আগেই মেইল লগ ইন করে রেখেছি। সব কিছু তো দেখাবো না, শুধু ওই ইয়েল্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ভেরিফাই অপশন চায় না, অর্থাৎ ক্যাপচা ভেরিফিকেশন আসবে না আমার এই সিস্টেমে, কেননা এটা আইপি অনেক ভালো। আইপিটা শুধু দেখাই। আমি ফ্লোরিডা এর ক্লায়েন্টের কাজ করি, এজন্য ফ্লোরিডার আইপি নিয়েছি। এখানে নো আছে, প্রোফাইল 100% কমপ্লিট। এখানে ডিটেলস দেখতে পাবেন, এখানে যে কোনো আইপি দিয়ে এখানে সার্চ দিলেই আইপির ডিটেলস আপনাকে দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেয়।
যাই হোক, আমি এখন ওই সিস্টেমটা দেখাই। আরেকটা বিষয় বলাই হয়নি, গুগল রিভিউ দেওয়ার সময় লোকাল গেট করে নেবেন। মাঝে মাঝে লোকাল গেট করলে রিভিউতে প্রবলেম দেখা দেয়, তখন আপনারা রিভিউজ দেওয়ার পর লোকাল গেট করে নেবেন। গুগল রিভিউর জন্য লোকাল গেট করা অনেক ভালো আর কি। এখানে সিটি দিবেন, এই দুটো এগ্রি করে দিয়ে নিচে নেক্সট করে দিবেন। এখানে বিকাম এ লোকাল গেট এখানে ক্লিক করে দিবেন। তারপর প্রোফাইলে গিয়ে শোটা অফ করে দিবেন। যাই হোক, আমি ওগুলো দেখাইতেছি না। সাইন আপটা ইউজ করি।
যেটা বলছিলাম, এখানে কোনো ধরনের ক্যাপচা ভেরিফিকেশন চাইবে না। নেটওয়ার্ক এমন হলে কিভাবে হয়? আগস্ট 13। অবশ্যই এগুলো সেম রাখবেন, ভালো করে চেক করে নেবেন যেন প্রোফাইলটাকে একদম রিয়েলভাবে দেখেন। কোনো ভেরিফিকেশন চাই নেই, ক্যাপচা ভেরিফিকেশনের কোনো ঝামেলা নেই এখানে। তাহলে ভাবুন আইপিটা কতটা কাজের, আবার নির্দিষ্ট স্থানের আইপি। ফ্লোরিডা।
এই সিস্টেমটা একটু স্লো, প্লাস রাতে আমার নেট একটু স্লো হয়ে যায়। রাতে নেটওয়ার্ক অনেক জ্যাম। সেটা হোক, আমি ভিডিওটা পজ করে একটা টেক্সট নিয়ে আসি। কোথায় গেল? যেটা দিয়েছিলাম না, আবার ওইটাই দেই। আগে 9টা ছিল, আমি একটা দিয়ে 10টা হয়েছে, এখন আবার একটা দিব। এবার এখান থেকে দেই, তখন তো নিচ থেকে দিয়েছিলাম। এটা টিক চিহ্ন দিতে হবে। এখানে অবশ্যই 5 স্টার দিবেন। টিক্স দেওয়ার পর পোস্ট রিভিউ 10টা ছিল, এখান থেকে লিঙ্ক নিতে পারেন, কিন্তু আমি এখান থেকে নিব না। নেটওয়ার্কের যে অবস্থা, 11টা হয়ে গিয়েছে। এই দেখেন 11 রিভিউজ ডান, এই লোকেশন থেকে, এই প্রোফাইল থেকে। আর এখানে রিভিউজ একটা শো করেছে। এখান থেকে গিয়ে এমবেডেড কোডটা নিব। আমি আগে যেটা দিলাম সেটা কই গেল দেখি। এই যে এটা একটু আগে দিলাম, ওই সিস্টেমে দিয়েছি, এখনও আছে ওইটা। আইপি এটা সুবিধা,
একটা আইপি থেকে একটা লিঙ্কে একটা রিভিউ দিলে অনেকক্ষণ থাকবে, বলতে কয়েকদিন থাকবে, সারা জীবন তো থাকবে না, তবুও বেশ কিছুদিন থাকবে। আর আমার এই সিস্টেমে, অর্থাৎ এখন যে সিস্টেম ফলো করলাম, এই সিস্টেমে আরও বেশি দিন থাকবে, কারণ এটা একদম রিয়েল আইপি এবং প্রাইস অনেক হাই। একটার পিছনে আমার $40 থেকে $50 খরচ করতে হয়েছে। এই কারণে ক্যাপচা ভেরিফিকেশনের কোনো সমস্যা নাই। তারপর রিভিউ অনেক সুন্দর হয় এবং অনেক দিন থাকে। যাই হোক, সব কিছুই দেখাই দিলাম। এই সিস্টেমে কিছু বিষয় হাইড করে রাখছিলাম। বিষয় আসে নাই, আসতে হোক, সমস্যা নেই। এখান থেকে গিয়ে আমি রিভিউটা নিয়ে আসবো, লিঙ্কটা। প্রোফাইল তো আমি দেখলেই বুঝতে পারবো আমার প্রোফাইল কোনটা। এই দেখেন এখন এখানে 11টা হয়ে গিয়েছে। এটা দিয়ে দিলাম embedded কপি। বার লিঙ্ক এটা। নয়টা ছিল, আমি 2টা দিলাম, পরপর 2টা দিয়েছি। এইভাবে আইপি চেঞ্জ করে একদিনেই অনেক রিভিউ দেওয়া সম্ভব। সিক্রেট মেথডটা তো দেখলাম না, তবে অন্য কিছু দেখাই। গো লগইন থেকে ফ্রিতে আইপি নেওয়া যায়, তবে এই আইপিগুলো রিভিউর কাজের জন্য ব্যবহার করবেন না। আপনাদের পার্সোনাল কোনো কাজ থাকলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। জন্য অ্যাড প্রোফাইলে যাবেন, গিয়ে এখানে গো লগইন প্রক্সি ক্লিক করবেন। অবশ্যই ওভার ভিতরে উইন্ডোজ দেখে নেবেন। প্রক্সি, গো লগইন প্রক্সি, এখানে যে কটা প্রক্সি থাকবে সব ফ্রি। এখানে বিভিন্ন কান্ট্রির কয়েকটা করে প্রক্সি আছে। ইউনাইটেড স্টেটের 4টা আছে। আমরা এটা সিলেক্ট করব, করে চেক প্রক্সি দিব, যেটা কোন স্টেটের প্রক্সি। এই স্টেটের প্রক্সি। আবার এখানে চেঞ্জ প্রক্সি করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে 4টা নিতে পারবেন, যেহেতু ওখানে 4টা শো করানো হয়েছে। আচ্ছা, আমরা এটাই নিলাম। নামটা চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করলাম না আমি, আচ্ছা থাক। এখানে দেখবেন এটা কমপ্লিট হয়ে গেলে তারপর রান করবেন। আর হ্যাঁ, অবশ্যই এগুলো রিভিউর কাজ করবেন না। এই সিস্টেম দেখাইতেছি কারণ মাঝে মাঝে আমাদের পার্সোনাল কিছু কাজের ক্ষেত্রে অথবা কোনো ওয়েবসাইট ভিজিট করার ক্ষেত্রে ভিপিএন লাগে, তখন আমরা এইভাবে ফ্রিতে আইপি ইউজ করতে পারি। সেটা লোড নেক। এই দেখেন এইটি আইপি, এই আইপিটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে।
এই লোকেশন থেকে। আর এখানে ইয়েস এবং রেড মার্ক দেখানো হয়েছে। এর আগে বলেছিলাম যে এখানে নো লেখা থাকবে, তারপর সবুজ টিক মার্ক থাকবে, তবেই কাজ করবেন। এটা ফ্রি আইপি, এজন্য অনেকে ইউজ করতেছে, এজন্য এখানে ইয়েস আছে। এই আইপি দিয়ে অবশ্যই রিভিউ কাজ করবেন না। আইপি ডিটেলস, এটা আইপি, সেম আইপি। যাই হোক, আমরা এটা দিয়ে তো আর রিভিউ কাজ করব না, অন্যান্য কাজ করব, তাই এটা আর বেশি দেখাইতেছি না। একটা বিষয় দেখাই, proxyseller.com এই সাইটে আমরা তো IPv4 নিয়ে কাজ করেছি। তো এখান থেকে আমরা চাইলে ISP প্রক্সি নিয়ে কাজ করতে পারি। USA ISP প্রক্সি একটু বেশি স্ট্রং, সো এটার থেকে ISP প্রক্সি ইউজ করা বেটার হবে। যদিও আমি এটা আগে কখনো ব্যবহার করি নাই। একবার ব্যবহার করে দেখি এটা কেমন। আশা করি এটা থেকে ভালো ফলাফল পাবো। বাইন্যান্স, বাইন্যান্স থেকে এখানে স্ক্যান করতে হবে। আমি ফোনের বাইন্যান্স অ্যাপস থেকে কিউআর কোডটি স্ক্যান করব। অবশ্যই ইমেল লগ ইন থাকতে হবে, কারণ ইমেলে ভেরিফিকেশন কোড যাবে। বাইন্যান্স চলে এসেছে, ভেরিফিকেশন কোড 428072। পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড। ব্যাক করব। এটা আইপিজি কেমন আমি নিজে জানি না, তবে মনে হচ্ছে ভালো, কারণ একটু রিসার্চ করে দেখলাম IPv4 তুলনায় IPS অনেক ভালো। আমরা এখান থেকে দেখতে পাবো, অথবা মেলে গিয়ে তো পাবোই। এখানে এখনো দেয়নি, একটু পরে দিবে হয়তো। আচ্ছা, মেলে গিয়ে দেখি। হ্যাঁ, মেলে একটু পরে দিবে, 2-3 মিনিট সময় নেয় আর কি। এটা হ্যাঁ দিয়ে দিছে। এটা মাউস রাখলেই এখানে দেখাবে। এখানে থেকে নেবেন IPv4, আমার আগের আইপি যেটা। আবার আইপিএস এখানে ক্লিক করে আইপিএসটা দেখে ISP দেখতে পাবেন। তারপর মেলে তো দিয়ে দেওয়াই হবে, মেলে এখনো দেয়নি। আজকে আমরা এখান থেকে কাজটা করি। ISP, এটা আমাদের আইপি, মেলে তো দেওয়ার কথা, এতক্ষণ লাগে কেন? যাই হোক, আমরা নোট করে নিই একটা। এটা আইপি, ASP আছে না? হ্যাঁ, ডিটেলস, ও আইপি সহ চলে আসছে। আর হ্যাঁ, কেউ আবার আমার আইডি পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
আর করলেও সমস্যা নেই, কারণ আমি এগুলো চেঞ্জ করব, অথবা ভিডিওটা রেকর্ড করার পর অ্যাকাউন্টটাই হয়তো ডিলিট করে দিব। এখানে দুইটা আছে না, আমি আর একটা ইউজ করতে পারবো এখানে যে ফ্রিতে, আর একটা ইউজ করতে পারবো, তারপর আবার ডিলিট করে আবার অ্যাড করতে পারবো। আচ্ছা, এটা তোমার দরকার নেই, এটা ডিলিট করে দিই আমি। এই দেখেন এখন 3/1। আমি নতুন যেটা নিলাম সেটা অ্যাড করি, আইএসপি প্রক্সি, আইপি অ্যাড্রেস এইটা। এখানে লক্ষ্য রাখবেন HTTP, এখানে দুটাই দিয়ে দেওয়া হয়েছে, HTTP এবং এটা মেলে এখনো দেয়নি। আচ্ছা, মেলে না দিলে আপনারা এখান থেকে চেক করে নেবেন। ইউজার নেম কই গেল, ইউজার নেম, পাসওয়ার্ড এখান থেকে চেক করে নেবেন এটা কোন স্টেটের। স্টেট প্রপারলি এখানে দেখেনি, সমস্যা নেই, আমরা ক্রিয়েট করে নিই, পরে চেক করে নিব। দেখেন দুটো আইপি, এটা আইপিএস, এটা আমার প্রক্সি, আইপি প্রক্সি। সেটা রান করি, এই দেখেন পেড আইপিতে এটা নো আছে এবং সবুজ টিকমার্ক আছে, অর্থাৎ এটা আগে ব্যবহার হয়নি, এটা আমি ব্যবহার করতেছি। এই ধরনের আইপিগুলো দিয়ে অথবা আইএসপিগুলো দিয়ে কাজ করলে কাজ অনেক ভালো হয়। এখানে ইয়াস থাকলে সেটা দিয়ে কাজ করবেন না। আমরা আইপি ডিটেলস, নিউইয়র্ক, যাই হোক, এটা আদার্স চেক করার প্রয়োজন নাই। আমরা দেখি একটা ইয়াল্পের অ্যাকাউন্ট করে এটা ক্যাপচা চাই কিনা, রিভিউ তো অবশ্যই উঠবে। আমি ভিডিওটা পজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত নিয়ে যাই, অর্থাৎ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, তারপর সব মেলে তো পাসওয়ার্ড দেখানো সম্ভব না। এখন দেখবো এটার ক্যাপচা ভেরিফিকেশন চাই কিনা। এটা তো ক্যাপচা ভেরিফিকেশন চেয়েছে, সমস্যা নাই, ভেরিফাই করে দিব আমরা। আমরা ওই সিক্রেট সিস্টেমে ক্যাপচা চাই না, কারণ ওখানের আইপিগুলো অনেক দামি। যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট কনফার্মেশন হয়ে গেছে। এখন এই প্রোফাইল দিয়ে আমি 1 থেকে 2 ঘন্টা পর রিভিউ দিব। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।